হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এই নববর্ষে। তো এই নববর্ষে আমি একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটি হচ্ছে একটি চিকেনের রেসিপি। তো প্রথমে আমি ম্যারিনেশন করে নেব। আমার কিছুটা দই আমি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে একটু অনিয়ন পাউডার। আমি 2 টিস্পুন অনিয়ন পাউডার দিয়ে নেব, আর দিয়ে নেব 1 ফুল টিস্পুন সল্ট। ভালো করে এটাকে মিক্স করে আমি এর মধ্যে একে একে করে চিকেনটা দিয়ে দেব। আমার এখানে প্রায় 700 গ্রাম চিকেন আছে, মাঝারি সাইজেরই আছে, খুব বড় না বা খুব ছোট না, বোনস শুদ্ধই আছে। তো আমি এটা ম্যারিনেশন এই হাঁড়িতেই করে ঢেকে রেখে দেব প্রায় ধরতে পারেন আধা ঘন্টা থেকে 40 মিনিট। যত সুন্দর ম্যারিনেশন হবে চিকেনটা তত সুন্দরই হবে। তো তাই পুরোটাই আমি ম্যারিনেট করে রেখে দেব। দেখুন, পুরো চিকেনটা আমি এই হাঁড়িতে দইয়ের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাফ অ্যান আওয়ারের জন্য এটা ঢেকে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি নিয়েছি 10-12টা কাজু, আর তার সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ কয়েকটা গুঁড়ো করার জন্য। এটার পেস্ট করে নেব। পপি সিড, পোস্ত আর কাজু বাদাম এবং গোলমরিচের এই পেস্টটা আমি বানিয়ে নিলাম। এবার আরেকটি পেস্ট বানিয়ে নিয়েছি হচ্ছে আদা, কাঁচা লঙ্কা এবং রসুন, এই পেস্টটিও বানিয়ে নিলাম। এবং বানিয়ে নিলাম এবার 4টে মাঝারি আকারের পেঁয়াজের পেস্ট। আমার পেস্ট রেডি হয়ে গেল মাংসের জন্য। আজকে আমি বানাচ্ছি চিকেন রেজালা। জানেন কি, এটা কিন্তু বেঙ্গলেরই রেসিপি। নবাবরা এই বেঙ্গলে এসে এই রান্নাটা করেছিল, তাই জন্য এই রান্নাতে পোস্ত ব্যবহার হয়। যেহেতু বেঙ্গলে পোস্ত ব্যবহার হয়, রান্নাটি পুরোটাই ঘিতে হয়, কিন্তু আমি ঘিয়ের সাথে সামান্য একটু সাদা তেল ইউজ করব। আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য আমার রিফাইন্ড একটু অয়েল। এর মধ্যে আমি যে জিনিসটা দেব হচ্ছে 2টি তেজপাতা, বড় এলাচ আমি সব থেতো করে নিয়েছি, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, জায়ত্রী, আর এর মধ্যে দেব 4-5টি শুকনো লঙ্কা। দেখবেন শুকনো লঙ্কা যেন পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে আমি এবার দিয়ে নেব আমার এই আদা আর রসুন বাটাটা। আর দিয়ে নেব পুরো পেঁয়াজ বাটাটা।
এই রান্নায় কোনো হলুদ পড়ে না। একটু ভাজা ভাজা হলে পরে, বেশি আপনাদের ভাজতে হবে না, সামান্য একটু ভাজা হলেই আমি ম্যারিনেটেড চিকেনটা, দই দিয়ে ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। পেঁয়াজটা যখন এইভাবে কষানো হয়ে যাবে, তখন আমি ম্যারিনেটেড মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার এই ম্যারিনেটেড আমি 40 মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছি। ভালো করে এর মধ্যে পুরো ম্যারিনেটেড চিকেনটা মিক্স করে নেব। একটু ভালো টেস্ট আনার জন্য এই চিকেনটার উপরে আমি দিয়ে দেবো বাটার। আজকে কোনো কৃপণতা করব না এই ঘি আর বাটারের, যেহেতু আজকে একটা দিন পয়লা বৈশাখের দিন, একটু ভালো মন্দ লোকে খাই, তাই জন্য আজকের দিনটা একটু হলেও তেল মশলাটা একটু হয়তো বেশি খাওয়া হবে। আর এবার আমি এটাকে ঢেকে সিমে রেখে দেব। এখন দেখে নেব মাংসটা কতটা হয়েছে, খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে এসছে মাংসের থেকে। এই সময় আমি এই পোস্ত আর কাজু আর গোলমরিচ যে বাটাটা, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এটা কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দেব। এখন আমি একটু খুলে নিয়ে দেখে নেব কেমন হয়েছে। আরও ঘন হবে, আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এইখানে এখন দিয়ে নেব একটু কেশর। এই মাংসে দই আর কেশর এটারই মহত্ত্ব আছে, মানে এই জিনিসটার জন্যই এইটার খুব সুন্দর সুগন্ধ হয়। আমি কিছুটা কেশর দিয়ে নিচ্ছি। কেশরের জন্য একটা হালকা রং আসবে। আর এবার আমি দিয়ে নেব সামান্য কেওড়া জল। আর এটি আমি এখন ঢেকে রেখে দেব। পয়লা বৈশাখের এই স্পেশাল মেনু রেডি হয়ে গেছে। আর দেখে নিন আর কি বানানো হয়েছে। আর বানানো হয়েছে মুগ ডাল, এঁচড়ের তরকারি। আমি এবার এই মাংসটি দিয়ে নেব, আজকের চিকেন রেজালা। এই আজকের চিকেন রেজালা আর চাটনি। তো এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। রেজালা খুব ভাল লাগে এই গরমের দিনে, এই চিকেন রেজালা। সো থ্যাংক ইউ আর হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স মোর।